দেখা গেল ভাই সকল সাহাবাদের মধ্যে ডবল বিচি হযরতে আলীর কাছে দেখা যায়। আমার নবী বলে, সাহাবারা দেখলে তোমরা সবাই এতগুলো বিচি খেয়েছো, এতগুলো খেজুর খেয়েছো, আর হযরতে আলীকে দেখলে তোদের সকল থেকে হযরতে আলী ডবল খেয়েছে। ও আমার সাহাবারা, দেখো না আমি মুহাম্মদ এত সুন্দর জামাই পেয়েছি যে আমার জামাই খাবার দিকে বড় পটু। দেখছো আমি কত সুন্দর জামাই পেয়েছি, কত না খেয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু সামাদ। হায় আমার নবীর আদর্শ দেখুন, আমার নবীর আখলাক দেখুন, আমার নবীর চরিত্র দেখুন। সকল সাহাবাদের মধ্যে বলছে আমার জামাই এত সুন্দর, তোদের সকল থেকে বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাবা আমার ভাইরা, সেই নবীর আমরা দিওয়ানা, সেই নবীর আমরা চাহনেওয়ালা, আর সাহাবারা নবীজির বড় পাগল। এ মুসলমান ভাই, জগতের মধ্যে সুপার স্টার অনেক পাওয়া যায়। নবী আমার বলেছে জগতের মধ্যে অনেক সুপার স্টার তোমরা দেখবে, কিন্তু আমি মুহাম্মদ আমার কাছে সেগুলো একবারে কোনো সুপার স্টার। সুবহানাল্লাহ। লোক বলছে যে সালমান খান সুপার স্টার, কথা বল না ঠিক? সালমান খান সুপারস্টার, শাহরুখ খান সুপারস্টার, জি কেউ বলছে সাকিবুল হাসান সুপারস্টার, জি আমার নবী বলছে একটাও সুপারস্টার। সুপারস্টার কারা? আল্লাহর নবী বলে আমার সাহাবারা এক একজন সাহাবা এক এক দিকে সুপারস্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবাগণেরা এক একজন এক এক দিকে সুপারস্টার। সকল সাহাবাদের মধ্যে একজন সাহাবা যার নাম হলো আবু বকর। আল্লাহর নবীজি চোখের জল ছেড়ে বলেছিলেন, আবু বকরের মতো নরম সাহাবা আর কেউ না। নরম দিলওয়ালা সাহাবা, নরম মনওয়ালা সাহাবা। নাম কি? এখন বর্তমান যুগে নরম মনওয়ালা লোক পাওয়া যায় কি পাওয়া যায় না? যায়। নরম মনওয়ালা সাহাবীর নাম আবু বকর। একদিকে আবু বকর নরম মনওয়ালা সাহাবী, আর একদিকে আপনার বাবা গরম সাহাবী আছে, গরম সাহাবী, যার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর যেমন নরম সাহাবী, হযরত উমর আল্লাহর দ্বীনের ব্যাপারে বড় গরম সাহাবী। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য গরম সাহাবী, যার নাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো বেহায়া অনেক লোক পাওয়া যায়, যার জবানের ভাষা নাই। হায়া আর লজ্জা যদি খুঁজতে হয় তাহলে আল্লাহর নবীজি সাহাবে হযরত উসমানকে দেখা দরকার। সুবহানাল্লাহ। হায়াও নিসফুল ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হায়াও নিসফুল ঈমান। আল হায়াও নিসফুল ঈমান। হায়া ঈমানের একটা, একটু হুয়া বলা, হায়া ঈমানের একটা অঙ্গ। মুখের ভাষা খারাপ করা চলবে? কাউকে গালি দেওয়া চলবে না? আর হায়া সাহাবী সবথেকে যে বেশি, তার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আবার নবীজি বলেছে জুন্নুরাই, আমার বাড়ির দুটো নূরকে বিয়ে করেছে হযরত উসমান। আল্লাহর নবীজি চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, ইনসাফ জমিন থেকে সরে গেছে বাবা।
মুসলমান আর একটি মুসলমানের মধ্যে ঝগড়া হয়েছে, তৃতীয় পক্ষ একটা লোক এসে বিচার করবে, পৃথিবীর মাটিতে যে মাল বেশি দিবে তার পক্ষ টানবে। আল্লাহর নবী বলেছিলেন আমার সাহাবাদের মধ্যে হযরতে আলীকে ফলো করো, জমিনের উপরে আলীর মতো ইনসাফ করনে वाला কেউ না। ইনসাফ वाला সাহাবী, তার নাম কি? হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছিলেন, ভাই হাদিস শরীফে আছে, আমার নবীজি বলেছেন কোরআন এত সুন্দর ভাবে পড়তে পারে যেই সাহাবীর নাম হলো হযরতে কাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুব সুন্দর ভাবে বলতে পারে, পড়তে পারেন, যিনার নাম কি? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা। ফরাইজ সম্পর্কে যার অটুট জ্ঞান, সেই সাহাবীর নাম হলো হযরতে যায়েদ। ভাই ইসলাম এত সাধারণ ধর্ম নয়, ইসলাম ধর্ম পড়লে, ইসলাম ধর্ম জ্ঞান নিলে আপনার দ্বারাই কখনো খারাপ কাজ হবে না। আল্লাহ সামাদ। আজকে আমরা নামাজ পড়ি বাবা, কিন্তু নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদের মধ্যে যাই, যেমনি মসজিদে দাঁড়ালাম নামাজ পড়বো, ডান দিকে আমাদের নজর, কারো বাম দিকে আবার নজর, কারো তো আবার ঘরের উপরে নজর। কথা ভুল বলি না ঠিক? কারো আবার নজর ঘড়ির দিকে, কারো আবার ডান দিকে, কারো আবার বাম দিকে। তিনবার সময় দিবে আল্লাহ। কয়বার? একটু মুখ দিয়ে বলেন কয়বার? আল্লাহ সময় দেয় কয়বার? তিনবার। যখন ডান দিকে গেলেন আল্লাহ বলে বান্দা ফিরে আয়। একবার চলে গেল, তুমি ফিরে আসলে না, বাম দিকে চলে গেল, বাম দিকে তুমি চলে গেলে, ধ্যান তোমার বাম দিকে, আল্লাহ তোমাকে দ্বিতীয়বার সময় দিল, বলছে বান্দা ফিরে আয়। তুমি ফিরে আসলে না, তৃতীয়বার তোমার ধ্যান খেতি বাড়িতে, মানে তোমার ব্যবসা খেতি বাড়িতে ধ্যান গেল, তৃতীয়বারের মাথায় আল্লাহ বলবে বান্দা ফিরে আয়। তৃতীয়বার কেটে যাওয়ার পর চতুর্থবার যখন তোমার ধ্যান অন্য জায়গায় গেল, আল্লাহ বলবেন বান্দা তোমার নামাজের আমার দরকার নাই। মুসলমান ভাই, তাহলে নামাজ পড়বেন কেমন করে? শিক্ষা নিতে হবে সাহাবার কাছ থেকে। আমি বলেছিলাম নরম দিলের সাহাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উজুর পরে উজু করতেন, উজু আছে তবুও উজু করতেন, কেন না উজুর পরে উজু করাটাও আল্লাহর নবীজির সুন্নাত। আল্লাহু আকবার। হযরতে আবু বকর উজু করার পরে মসজিদের মধ্যে নামাজ কায়েম করার জন্য যেতেন, এমন ভাবে দাঁড়াতেন বাবা, আল্লাহ আল্লাহ। আবু বকরের কেরাত, নামাজে আবু বকর কেরাত শুরু করে দিত। কেরাত, নামাজে কেরাত যখন চালু করত, চোখ থেকে টপ টপ করে পানি পড়তো। সকল সাহাবারা আবু বকরের কেরাত শুনে কাঁদতেন, হযরতে আবু বকর খুদ কাঁদতো, এত কাঁদতো, এত কাঁদতো। তারিখ বলছে, হাদিস বলছে বাবা, সকল সাহাবাদের মধ্যে নরম দিলওয়ালা সাহাবা আবু বকর নামাজে যা কাঁদতেন অন্য কেউ আর অতটা কাঁদতে পারে না। আপনার জীবনে নামাজ কায়েম করার পরে কয়বার কেঁদেছেন? এই মুসলমান ভাই, যে ব্যক্তি
নামাজে হৃদয় দিয়া একবার কাঁদে আল্লাহর কাছে, টপ টপ করে চোখের জল পড়ে। আমার আল্লাহ ওই ব্যক্তির নামাজটা ফৌরান কবুল করে না। তো নামাজে যখন নামাজ পড়বো ধ্যান থাকবে কোন দিকে? আল্লাহর দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধ্যান কোন দিকে থাকবে? আল্লাহর দিকে। কারণ ভাই আপনি জলসায় এসেছেন, জলসা থেকে যাবেন কিনা তার গ্যারান্টি নাই। মরে যাবার পরে রাখবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মরে যাবার পরে রাখবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাখবে ঘরে? একটু হুঁয়া বলেন। তাহলে নামাজে যখন দাঁড়াতে হবে খেয়াল রাখতে হবে আল্লাহর দিকে। জোরে বলুন। ধ্যান থাকবে আল্লাহর দিকে। নামাজ পড়বো কেমন? আমার রাসূল পড়েছে যেমন। নামাজ পড়বো কেমন? আমার নবীর সাহাবা পড়েছে যেমন। এ মুসলমান ভাই, নবীর সাহাবারা নবীকে ফলো করেছে। আপনি যদি ফলো করতে পারেন আপনি সঠিক নামাজি হয়ে যেতে পারবেন। আল্লাহ আমার নবীর সাহাবাগণ আল্লাহ দুনিয়ার বুকে মুমতাজ। আপনি সাহাবাদেরকে নামাজ ফলো করে পড়লে আপনি হয়ে যাবেন আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মার ভাইয়েরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের ব্যাপারে অটুট সিদ্ধান্তকারী, ধর্মের ব্যাপারে অটুট সিদ্ধান্তকারী, দিনের ব্যাপারে অত্যন্ত কঠোর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহ বাবা জমিনের উপর দিয়ে যে রাস্তা ধরে যায় আল্লাহর নবীজি ব্যাখ্যা দিয়েছে। আমার নবী বলেছে, আপনার নবী বলেছেন হযরত উমর রাস্তা ধরে যেই রাস্তা ধরে যায় শয়তান ওই রাস্তা কোনোদিন ধরে না। চিন্তা করতে পেরেছেন? যে রাস্তা ধরে হযরত উমর যায় শয়তান ওই রাস্তা ধরে না। অত্যন্ত ভয় করত হযরত উমরকে। শুধু শয়তান নয় ভাই, মুনাফিকগণ হযরত উমরকে ভয় করতেন। একটি হাদিস মনে পড়ে গেল, হযরত উমর দিনের জন্য কত বড় আপনার কঠোর সিদ্ধান্ত নিত। দিনের ব্যাপারে কত কঠোর সিদ্ধান্ত হযরত উমর নাই। শুধু শয়তান ভয় করে না, আপনার মদিনার মুনাফিকগণ ভয় করেন। আল্লাহ আল্লাহ একদিন আপনার নবী আমার নবী নিজের স্ত্রী গণের ঘরে রয়েছে। আল্লাহ হঠাৎ করে ওই ঘরের দরওয়াজার মধ্যে হযরত উমর চলে আসলেন। দরওয়াজার সামনে আসার পরে হযরত উমর সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির স্ত্রীগণ যেমনি সালাম শুনেছে নবীর স্ত্রীগণ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এই সালামটা কে দিয়েছে? আল্লাহর নবী বলে, ও আমার বিবিগণেরা এই সালামটা দিয়েছে হযরত উমর। যেমনি উমরের কথা শুনলো বাবা সব স্ত্রী এক কোণায় গিয়ে লুকিয়ে গেল। আল্লাহু আকবার। তাই তো মসজিদের মধ্যে এমন ইমামের উপযুক্ত ইমামের দরকার, যে ইমাম চলতে আপনাকে শরিয়ত শিখাবে, যে ইমাম আপনার ঈমানের হেফাজত করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর এই মসজিদে আগাগোড়া সুন্দর ইমাম আছে মাওলানা আশরাফ রেজা, মাসলাকে আলা হযরতের ইমাম, মাসলাকে আলা হযরতের দরবারের লোক। ও
আলা হযরত আজিমুল বারকা ইমাম মুজাদ্দিদুদ্দিন বিল্লাহ ইমাম আহমদ রাজা খান ফজলে বেরেলভী আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান, যিনি ছোট বেলায় সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বেরাদার ইসলাম কাস্তি নৌকাতে অনেক হাজী রয়েছে। আহমদ রেজা ছোট বাচ্চা ওই কাস্তিতে আছে আর সকল কাঁদছে, নৌকা ডুববে, আহমদ রেজা হাসছে। বেরাদার সকল হাজীগণ বলছে, বাচ্চা আহমদ রেজা একটু দোয়া করো না, এখন দোয়ার সময়, হয়তো তোমার দোয়ার ওয়াসিলায় নৌকা পার হয়ে যাবে। আহমদ রেজা বলছে, শোনো, আমি হাসছি এই কারণে আমি দেখছি যে নৌকা আমাদের কিনারায় লাগবে। একজন হাজী বলছে, কেমন করে দেখছো? উনি বলছে, তোমরা বিরক্ত হয়েও না, ভয় পেও না, বরং নৌকার পাল উঠিয়ে দাও। আমি দেখছি যে মদিনা থেকে হাত বার করে দিয়েছে রাসূলুল্লাহ, কাস্তির মধ্যে লাগিয়ে দিয়েছে, নৌকা এখন এই কিনারায়। তাই তো কোন কবি বলেছে, আনে দো ইয়া ডুবো দো, अब तो तुम्हारी जानी कश्ती तुम्हें पे छोड़ी लंगर उठा दिए हैं। ও আমেনার নয়ন মনে তোমার প্রেমে পাগল আমি। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ। ও আমেনার নয়ন মনে তোমার প্রেমে পাগল আমি। ও আমেনার নয়ন মনে তোমার প্রেমে পাগল আমি। শত শত কত হাজার যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। শত শত কত হাজার যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নবী নাও না ডেকে আমায় তুমি, আমি বড় অসহায়। আমেনার নয়ন মনে তোমার প্রেমে পাগল আমি। খালি মুখ দিয়ে বলি যে রাসূলকে ভালোবাসি ভালোবাসি, কাজে নাই, চলবে? আল্লাহর নবী, আপনার নবী আমার নবী জীবনে ওয়াজ করছে। বাবা, আমার নবীজি একদিন বলেছিল, আমি মক্কা ছেড়ে মদিনায় যাব। ওয়াজটা হযরতে আবু বকর শুনেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির ওয়াজটা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছে। আল্লাহর নবী আল্লাহু সাওয়াদ বাবা, আমার নবীজি আপনার নবীজি হুজরায় আছে। হঠাৎ করে আল্লাহর রাসূল হযরতে আলীকে ডাক দিলেন আর বলতে লাগলেন, আলী আর থাকা যাবে না, আমি রাত্রি বেলায় মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। শরীরের একটি চাদর কামলি কামলিওয়ালা চাদর হযরতে আলীকে দিয়ে বলল, আলী মাথা থেকে পা পর্যন্ত ঢেকে নিয়ে শুয়ে থাকবে, আপনি পালঙ্কের বিছানায় থাকেন ভাই। আমার নবীজি চার পায়ে একটা খাটের বিছানায় থাকতো বাবা। মদিনার খেজুরের গাছের রশি দিয়া খাটটা গাঁথানো, জোরে বলুন সুবহানাল্লাহ। আলীকে বলছে, আলী মাথা থেকে পা পর্যন্ত চাদরটা ঢেকে নিয়ে থাকবে। আমি দেখতেছি চারটা দিকে আমাকে মারার জন্য কুফার গণেরা ঘেরাও করেছে, লম্বা লম্বা তলোয়ার। আল্লাহর নবীকে হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হযরতে আলী, যেই আলী সম্পর্কে আমার নবী বলে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবহা, আমি বিশেষ জ্ঞানের শহর, আলী তাহার দরওয়াজা, জোরে বলুন, আমি অতি জ্ঞানের শহর, আলী তাহার দরওয়াজা। বলছে, আলী চাদরটা ঢাকা নিয়ে থাকবি। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি যাব না?
আমার নবীজি বললেন তুমি ফজরের পরে সকালবেলায় যাবে। নবীর কথা মিথ্যা হবে? ঠিক চাদর ঢাকা নিয়ে হযরতে আলী চারপায়া খাটের উপর শুয়ে রইলেন। আল্লাহর নবী বার হবে। কেমন করে বার হবে ভাই? জমিনের উপর বাঁচতে হলে কোরআন শিক্ষা নেওয়া দরকার। 30 পারা আল কোরআন দিয়েছেন কে? মহান আল্লাহ, যেই আমাদেরকে দিয়েছেন 30 পারার আল কোরআন। পবিত্র কোরআন শরীফ দেখলেও সওয়াব, চুমলেও সওয়াব, পড়লে আল্লাহ জানে কত সওয়াব। কোরআন দেখলেও সওয়াব, কোরআন চুমলেও সওয়াব, আর পড়লে বর্তমান দিনে একটা অক্ষরে 10 নেকি। রমজান মাসে পড়লে একটা অক্ষরে 30 নেকি। জোরে বলুন। আমার আল্লাহর নবী ঘর থেকে বার হবে, সাহারা নিবে আল কোরআনের। জোরে বলুন। আর আপনি তো এখন সাহারা নিচ্ছেন মোবাইলে, সাহারা নিচ্ছেন টাটা বাই বাই, সালাম নাই। আমার নবীজি কোরআন শরীফ উঠালো। পৃথিবীর মাটিতে কিছু লোক বলে কোরআন নবী পড়তে জানতেন না, আস্তাগফিরুল্লাহ। আমার নবীজি 30 পারা কোরআনের মধ্যে একটি সূরা 22 পারাতে রয়েছে, যেই সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। কোরআনের সিনা মাটির সিনা হয় মদিনা। পবিত্র সূরা ইয়াসিন পাঠ করলেন। পাঠ করার পরে জমিন থেকে একটু মাটি তুললো। এ ভাই, যেমনে মাটির উপর পড়েছে, হাতের উপর মাটি আছে, মাটিটা উড়াতে লাগলো। বাইরের সকল কাফেরের চোখে মুখে পড়লো, সবটাই বেহুশ। হবে কি হবে না? পারে কি পারে না? আল্লাহ পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে। এবার আল্লাহ পারে কি করে আপনাকে আমি বুঝাচ্ছি। সুলাইমান আলাইহিস সালাম চিনেন, একজন নবী বসে আছে, ওর সামনে ওয়াজির, একটা ওয়াজির মন্ত্রী, ও বসে আছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। আর হঠাৎ করে হযরতে ইসরাইল আলাইহিস সালাম মানুষ রূপে এসে বসেছে। পারে কি পারে না? পারে। হযরতে ইসরাইল আলাইহিস সালাম মোটা মোটা চোখ করে ওই লোকটাকে দেখছে, ওয়াজিরটাকে, আর দেখার পরে গায়েব হয়ে গেল। ওয়াজিরটা সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, উনি কে? তো বলছে মালিকুল মউত। হৃদয় কেঁপে উঠল, ভিতরে ভয় আসলো, কবে ইলাহি নাযিল হলো। মালিকুল মউত হয়তো আমাকে ফলো করে নিয়েছে, আমাকে দেখে নিয়েছে, হয়তো আর আমি বাঁচবো না, তাহলে এখানে থাকা আর চলবে না। ভাই, এ মুসলমান ভাই, তোমার অন্তরে ভয় নিয়ে আসো আল্লাহ। ডর যদি আল্লাহর আসে, তুমি ঘরে থাকবে না, মসজিদে চলে আসবে। একদিন তোমার না মসজিদে হবে এলান। জোরে বলুন, মুহাম্মদ বলেন। একদিন তোমার না মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি রাখো, তৈরি থাকো, তৈরি রাখো। কবরের মান সামান একদিন তোমার না মসজিদে হবে এলান। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বলছে, তাহলে একটা কাজ করুন নবী, আপনি তো মেঘমালার সঙ্গে কথা বলেন, মেঘমালাকে আদেশ করেন। মেঘমালা বুঝেন? মেঘের, মেঘ আছে না, মেঘে কথা বলতে পারতো হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর কথাও শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো মেঘমালাকে কথা বলেন, কথা শুনে তো আমাকে একটা উড়িয়ে এখান থেকে ভারতের একেবারে শেষ কোণাতে রেখে আসেন। ঠিক সুলাইমান আলাইহিস সালাম মেঘকে হুকুম করলেন, ওকে উড়িয়ে ভারতের শেষ কোণায় রাখলো। আর রাখার পরে যেমনি রেখেছে, হযরতে ইসরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে সুলাইমান নবীর দরবারে উপস্থিত।
বলে তুমি দ্বিতীয়বার আবার কি করতে এসছো? বলে শুনুন আপনার ওজির রুটা বের করে। আল্লাহু আকবার। ও তো তোমার ভয়ে ওখানে গেল। হযরতে ইসরাইল বলে ওর মুখটা ওখানেই ছিল, তাই আমি মোটা মোটা চোখ দেখিয়েছিলাম। এ মুসলমান ভাই, আমার আল্লাহ পারে সূরা ইয়াসিন মুহাম্মদ তেলাওয়াত করেছে। হাতের মাটি উড়াতে লাগলো ভাই, উড়িয়ে উড়িয়ে কুফার গণের চোখে পড়লো কাফের গণের, সবটি কাফের বেহুশ হয়ে গেল। মুহাম্মদ রাত্রি বেলায় ঘর থেকে বার হতে লাগলেন, মদিনার দিকে যাবে, আর কোনো অসুবিধা নাই। রাত্রিতে চলতে লাগলো ভাই, কত না কষ্ট আল্লাহর নবীজি করেছে। চলতে চলতে আল্লাহ সারা রাত ধরে চলছে, একটু বিশ্রাম নেওয়ার দরকার। সামনে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে যেমন গেল আর দরওয়াজায় একবার আওয়াজ দিয়েছে, আবু বকর দরওয়াজা খুলে দিল। আল্লাহর রাসূলকে বলল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকরকে বলতে লাগলেন আমার নবী, খায়রে আবু বকর, এক আওয়াজে দরওয়াজা কেন খুললি রে বাবা? তুই কি জানিস না রাত্রি বেলায় কম পক্ষে মানুষকে পেহচান করা দরকার? আবু বকর বলে আকা, যেদিন থেকে শুনেছি আপনি আমার বাড়িতে আসবেন, আমাকে সঙ্গে নিয়ে মদিনায় যাবেন, ইয়া রাসূলুল্লাহ 40 বছর হয়ে গেল আপনার মহব্বতে একটা রাতও আমি ঘুমাই না। 40 বছর হয়ে গেল আপনার মহব্বতে একটা রাতও ঘুমাই না। জোরে বলে সুবহানাল্লাহ। এই নবীজি আপনার মহব্বতে দরওয়াজায় টেক লাগাইয়া বসে আছে। হায় রে আল্লাহ আল্লাহ, আমার নবী আপনার নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। আবু বকর নবীকে দেখে, আমার নবীজি আবু বকরকে দেখে, দুইজনের মধ্যে ব্রাদার ইসলাম দেখা দেখি হয়। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে দেখছেন। আল্লাহর রাসূল আবু বকরকে দেখে যেমন আপনারা আমাকে দেখেন, আমি আপনাদের দেখি, তেমনি ভাবে দেখা দেখে চলছে। বন্ধু ভাইয়েরা, কিন্তু অনেক সময় চোখের আপনার জ্যোতি অন্যদিকে যায়, যায় না ডাক্তার? চোখের জ্যোতি অন্যদিকেও যায়। আমার নবীজির ডান চোখটা একটু অন্যদিকে গেল, যেমনি ডান চোখটা একটু অন্যদিকে গেছে, সাইডে গেছে, ডান হাতের দিকে গেছে। দেখতে পাচ্ছে আল্লাহর নবী ওইখানে একটা বাচ্চা কাঁদছে, ছোট একটা বাচ্চা, ছোট একটি মেয়ে কাঁদছে। আমার নবীজি বলছে, বেটি তুই আমাকে দেখে দেখে কেন কাঁদিস? মেয়েটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ থেকে 40 বছর হয়ে গেল আমাকে আমার আব্বা বিছানায় নিদ্রায় দেয়, আমার বাবা আমাকে ঘুম পেড়ে দেয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জানে আমি ঘুমিয়ে যাই, ঘুমিয়ে গেছে, কিন্তু নবী গো আপনার মহব্বতে ঘুমাই না। 40 বছর হয়ে গেল বিছানায় ঘুমের বাহানা করে আপনার মহব্বতে জেগে থাকে। মনটা আমার ময়না পাখি খাঁচাতে রয়ে না, বারে বারে মোহন যেতে যায় সোনার মদিনা। মনটা আমার ময়না পাখি খাঁচাতে রয়ে না, বারে বারে মোহন যেতে যায় সোনার মদিনা। সামনে আছে আরব সাগর, কেমনি হব পার, পাহাড় মতো নাই কহ ডানা, ডানার উপর পর ডানা থাকলে উড় হয়ে যেতাম, ডানা থাকলে উড় হয়ে যেতাম সোনার মদিনা। মনটা আমার ময়না পাখি খাঁচাতে রয়ে না। নবী বলছেন, মা
মদিনা যদি এমন পৃথিবীর মাটিতে দিতে পারে মা, আমি মোহাম্মদ কথা দিলাম আমার বেটির সঙ্গে জান্নাত যাবে মা। মা একবার বল 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 মা, তোর বাপের নাম কি? ছোট বেটা হাতটা উঠিয়ে বাবা শাহাদাত উঙ্গলিটা ইশারা করলো আবু বকরের দিকে। মেয়েটা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দি, আমার বাপের নাম হলো আবু বকর। নবী গো, আমার নাম হলো আসমা বিনতে আবু বকর। হানজালা পাগল হলো, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল হলো, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তার হারিসার দহলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। এটা বলছে আমার বাপের নাম কি? আবু বকর। জোরে বলুন। এত সুন্দর জালসা আজকে প্রথম রাত, মসজিদের জন্য একজন কেউ পারবেন বাবা? 1100 টাকা দিবে মহব্বতে, ভালোবাসা। এই পবিত্র মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ, একটি মানুষ বক্তব্যটা আগে নিয়ে যাব। একটা কোনো বাবা, একটা কোনো ভাই, বেরাদার ইসলাম মাওলানা জাকির হোসেন চতুর্বেদী মারা গেল, ভাইটাল বক্তা, ইউটিউবে খুব ভাইরাল হয়েছিলেন হাজার। কিন্তু বেরাদার ইসলাম ভূতের গ্যারান্টি নাই। একটা সাহেব 1100 টাকা কি নাম? আহারে রফিকুল ইসলাম নাকি? রফিজউদ্দিন আহমদ সাহেব, রফিজউদ্দিন সাহেব, সরদার সাহেব, 1100 টাকা। নারায়ে তাকবীর। একটু জোরে বলুন না ভাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1100 টাকার দাতা রফিজউদ্দিন আহমদ সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর একটা জোড়া হবে ভাই, খুব তাড়াতাড়ি পারবেন মসজিদের জন্য? রফিকুল আলহাজ রফিকুল ইসলাম, খুব তাড়াতাড়ি দুজন হলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উনি 2000 দেন, 500 টাকা। উনি 2000 কি নাম? আব্দুল হান্নান আলী সাহেব, আল্লাহর নামের সঙ্গে নাম আছে, আল্লাহর বান্দা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল হান্নান আলী সাহেব 2000 টাকার দাতা। দুইটা 1100 করে দিয়েছে, আর খুব তাড়াতাড়ি করে তিনটে আছে। কোন আল্লাহর বান্দা মসজিদের জন্য খুব তাড়াতাড়ি করে 1100 টাকা চাইছে। বক্তব্যটা আগে নিয়ে যাব বাবা। মৌতের একটা মিনিটও গ্যারান্টি নাই, 1 সেকেন্ডও কেউ মৌতের গ্যারান্টি দিতে পারবে না। কোনো বাবা পারবেন না, কোনো ভাই পারবেন না, মাত্র আর 3টা লোক 1100 করে টাকা। ভাই এটাই আল্লাহর দরবারে জমা থাকবে, সব শেষ হয়ে যাবে। বেরাদার ইসলাম, কিন্তু এই দান আল্লাহর দরবারে জমা থাকবে, এতে কোনো সন্দেহ নাই। মরার পরে আপনি দেখবেন এই দানের ফলকে পাওয়া যায়, অবশ্যই পাওয়া যাবে। আর মাত্র 3টি লোক 1100 টাকা চেয়েছিলাম ভাই। মসজিদটা আল্লাহর ঘর, গোটা গ্রামবাসী বেরাদার ইসলাম এই মসজিদটা কায়েম করেছে। সুবহানাল্লাহ। আজ গ্রাম শান্তি আছে তো মসজিদের ওয়াসিলায়, গ্রামে বরকত আছে তো মসজিদের ওয়াসিলায়, গ্রাম ডেভেলপ মসজিদের ওয়াসিলায়, আগাপুরের শান বেড়েছে তো মসজিদের ওয়াসিলায়। ডাক্তার আব্দুল জলিল সাহেব, সুবহানাল্লাহ, খুব দানি মানুষ, উনিও 1100 দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 3টা হয়ে গেল, আর মাত্র 2টো লোকের কাছে 1100 খানা করে টাকা নিব। ওর দান আমি নিব, যার দান আল্লাহ কবুল করবে। বেরাদার ইসলাম, জবরদস্তি আমি নিব না, কারণ আমরা জবরদস্তি নেওয়া বেরাদার ইসলাম কাজ। আব্দুল সোহাব, আহারে আব্দুল সোহাব, আল্লাহ কাইটুলিতে এসে দিয়েছে 1100 টাকা। কাউকে দেয় না, আল্লাহকে দিয়েছে। জোরে বলুন, আল্লাহকে দিয়েছে। আল্লাহ একের বদলে 700 দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল সোহাব সাহেব 1100 টাকা দাতা।
আব্দুল সোহাব সাহেব 1100 টাকার দাতা। আর একটা আল্লাহর বান্দা, আল্লাহর কোন গোলাম, নবীজির কোন গোলাম, নবীর কোন দিওয়ানা, নবীর কোন চাহনেওয়ালা, নবীর কোন পাকা গোলাম, হযরতে বেলালের মতন একজন গোলাম মাত্র আর 1100 টাকা চাইছিলেন। এ বেরাদার ইসলাম 5টা হয়ে যেত। আর একটি মানুষের কাছে আমি নিব, কাল আপনারা খুব দিবেন, তবে আজ আর একটা লোক সর্দার সাহেব 900 টাকা 1000 টাকা কাল দিবেন নাকি? কাল সকালে দিয়ে দিবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ফরিদউদ্দিন সাহেব সুবহানাল্লাহ, 1100 টাকার দাতা। আল্লাহর নাম হবে নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দহনে আর ধন। আল্লাহর নাম হবে নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখে আপনার মহজাজা পাগল হলো মা খাদিজা, সবে দিল জীবন আর যৌবন। 5টা লোক পারবে 500 করে দিতে? খুব তাড়াতাড়ি দোয়া করব। 5টা লোক আর 500 টাকা করে দেন, দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুস্থতা দান করে। সকলে মিলে বলেন আল্লাহুম্মা আমিন। 5টা লোক, এতটি লোকের মধ্যে কোনো 5টা ভাই আছে বাবা 500 করে দিবে মসজিদে? খুব তাড়াতাড়ি করে বাবা, মাত্র 5টা লোকের কাছে চেয়েছে। আমার নবীজি আবু বকরের বাড়িতে আছেন। মুসলমান ভাই, মাত্র 5টা লোকের কাছে চেয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 400 টাকা করে উনি 100 টাকা দিয়েছে, 400 টাকা বাকি। কারো পকেটে হামিদুর রহমান ইসলামপুর থেকে 100 টাকা নগদ, 400 বাকি। নারায়ে তাকবীর, ওরে রিসালাত। আর দ্বিতীয় নাম্বার কি আছে বাবা? খুব তাড়াতাড়ি করে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি।